নমস্কার সবাইকে, ঈশান হোম কিচেনে আপনাদের স্বাগত। সয়াবিন তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু কিভাবে কম সময়ে এবং কম উপকরণে আপনারা এই সয়াবিনের কারিটি বানাতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সয়াবিনের গ্রেভিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র। তারপর চুলার ফ্লেমটা অন করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। ফ্রেশ সয়াবিনটা আমি ইনস্ট্যান্ট গরম করার জন্য গরম জলে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন জলটা যাতে খুব বেশি গরম না হয় বা খুব জোরে না ফোটে। হালকা গরম হলেই যাতে খুব ভালো করে নুনটা ঢুকে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তারপর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা দেখবেন সয়াবিনগুলো নরম ও সাইজেও বড় হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন ঠিক কোন স্টেজে এটাকে তুলে নিতে হবে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে জলটা ছাড়িয়ে তুলে নেব। 5 থেকে 7 মিনিট এটাকে আপনাদের ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর ততক্ষণে এখানে একটি কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সয়াবিনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন সেটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিতে হবে। এবার এই ভেজে রাখা সয়াবিনগুলোকে আপনাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য অতি অবশ্যই লাগবে টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। তারপর এখানে রঙের জন্য নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর সাথে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর সব কিছুকে আপনাদের ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি ভালো করে সব কিছুর সাথে মিশে যাচ্ছে। করি আপনাদের রেসিপিটি বুঝতে এতক্ষণে কোনো অসুবিধা হয়নি। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ। আর যখনই দেখবেন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন এটাকে রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট, যাতে দই আর মশলাটা খুব ভালো করে সয়াবিনের সাথে মিশে যায়। এবার ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য ওই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটা আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। যদি আপনারা ভালো করে পেঁয়াজটা না ভাজেন তাহলে টেস্টটা কিন্তু আসবে না। তাই পেঁয়াজটা হালকা লাল লাল করে আপনাদের ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখনই দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে, যেহেতু আমরা পরে অলরেডি দই ব্যবহার করব, তাই এখানে ঝালের পরিমাণটা অলরেডি ব্যালেন্স হয়ে যাবে। আর দইয়ের সঙ্গে কাঁচা লঙ্কাটা খেতে দারুণ লাগে। এখানে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে যে মেরিনেট করা সয়াবিনটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবারে এই পদ্ধতিটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি ঠিক কিভাবে করছি।
সয়াবিন দেওয়ার পর আপনারা এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করবেন। তারপর পেঁয়াজ আর লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু এখানে দই ব্যবহার করা হয়েছে তাই কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন এটা থেকে বয়েল আসা শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দিলাম। পাচ্ছেন জলটা কতটা ছেড়ে দিয়েছে আর তেলটাও আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে। এই প্রসেসটা যদি আপনারা ফলো না করেন আর মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরোবে আর টেস্টটাও ভালো আসবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি। আশা করি আপনারা বুঝতে পারছেন দইটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ জল দিয়েছি। এখানে আমি মশলার জলটাই ধুয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কুক করার পর দেখতেই পাচ্ছেন কেমন সেমি গ্রেভি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন তার উপরে আমরা দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটি রুমালি রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।